বড় গরম করেছি, তরকারি করেছি, এটা দিয়ে মোটামুটি মাখা মাখা হয়ে। তার মাছ নিতে এসেছিলাম আর মাছ নিতে পারলাম না, কেন আজ রবিবারে মাছের বাজারের দাম প্রচুর থাকে। কাজে কাতলা মাছ আছে, কাতলা মাছ ফেরা মাথা দিয়ে 300, মাথা ছাড়া 400। মাথা দিয়ে 300 মানে 100 টাকার মাছ নেবো, 3 পিস 4 পিসও হবে। চাল কুমড়োটা ছিল, ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে করব, যেটা ভাবি সেটা আর হয় না, সেই শখটা আর পূরণ হয় না, বুঝেছো? কী আর করা যাবে, কপালে যদি না থাকে আর কিছু করার নেই। আর যাচ্ছি, দেখি যদি মাংসের দাম কম হয় তাহলে ওই পয়সায় একটুখানি অল্প করে মাংস নিয়ে যাবো। তো শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি গরমের মধ্যে। এই যে সকালে কাজকর্ম করে মাথা টাথা শ্যাম্পু দিয়ে, এই ছাতাটা আমার এই দেখো ছোটো হয়ে যায়, হ্যান্ডেল ভালো না। দিভাইয়ের ছাতাটা ব্যবহার করি, ওটা আবার যত্ন করে রেখেছি। এই খারাপটাই এদিক টুকটাক এদিকে বেরোচ্ছি তখন নিয়ে যাই, মানে কি বলে, এটা নামতে নামতে নেমে যায়। আর এটা অনেক বছরের নষ্ট ছাতা, বুঝেছো? ওই নতুন ছাতাটা রেখেছি কোথাও যেতে আসতে, তারপরে ভালো মন্দ সব, আর আমাকে সবাই পিছন ঘুরে ঘুরে দেখছে। আর একজন আছে, আমি বাজার গেলেই পিছন পিছন যাবে, না আগে যাবে না পরে যাবে, দাঁড়িয়ে অপেক্ষা করবে যে কখন আমি বাজারে যাব, তখন তারও যাওয়া পড়ে। এ হচ্ছে ব্যাপার। এখন বাড়ির দিকে যাই, দেখি ওখানে যদি পাই কত করে মাংস বলছে দেখি, আর একটু মাংস নেবো, না ডিম নিয়ে চলে যাব, বুঝেছো? ডিম কষা বানাবো। কি গরম গো। ছেলে চান করে এসে, বাবাই বোতলগুলো তোলো, বলছি যে কতগুলো জল দাও, ভাত আছে খাও। নাইটি মেলেছো? আমি তো মেলিনি। গামলায় ছেলে পাইপ দিয়ে রেখেছে, জল করতে যাব। আর এই দেখুন, আমাদের একটা সাইকেলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে গো। ছেলের পড়ার ওখানে ছেলেকে হেঁটে যেতে হচ্ছে, বরের সাইকেল বাড়িতে, সাইকেল নিতেই পারলাম না। যা হবে ভাবলাম, তো শ্বশুরের শরীর খারাপ, ওখানে একরকম। আর এইখানে আমার কিচ্ছু রাখছে না কুকুরে, জানো? রাত্রেবেলা এখান থেকে যাতায়াত করে না দিচ্ছে একটু শুতে, না দিচ্ছে একটু ঘুমাতে, না কি বলবো, বলার নেই। আর ঘর ভর্তি এই যে জামা কাপড় রয়েছে, সব দেখছো কেচে কুচে দিয়েছি, সব শুকিয়ে তুলেছি কালকেরে খানিকটা পাখার হাওয়াতে। দেখানো হয় না সব কিছু। আলু নিয়ে এসেছি, আলু হচ্ছে কালকে একদমই ছিল না, একটু অল্প ছিল। এখন গ্যাস মুছবো, আর ছেলের ফোনে রিচার্জ নেই, ছেলে আমার ফোন থেকে হটস্পট নিচ্ছে, আমার চার্জ চলে যাচ্ছে, এখনই চার্জ করতে বসাবো। বসিয়ে যে গ্যাস মুছে কি করব, প্রচুর গরম আর রোদ্দুর। আর এই দেখো ডাল আছে, ডালটা গরম করতে লাগবে মনে হচ্ছে। লাউ দিয়ে এই চাল কুমড়ো দিয়ে ডাল, তো ডাল দেখবো নষ্ট হয়ে গেছে। চাল কুমড়ো বা লাউ দিয়ে ডাল থাকলে ডাল ওরম হয়। আর কর্তা মশাই তো গেছে সেই কত দূরে কাজে, ফোন করছি ফোন লাগে না, হ্যালো 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 করে ও বিরক্ত হয়ে যাচ্ছে, আমিও বিরক্ত হয়ে যাচ্ছি। বাবা পড়ে যাস না রে, কি জোর লাগলো, শুধু লাগতেই আছে। কালকের শর্ট ভিডিও করতে করতে এইখানে উঠতে গেছি, বসতে পাখার হাওয়াতে, এইখানে এমন লাগলো পায়ের এইখানে হাঁটুতে এত বড় নীল হয়ে রক্ত জমে গেছে। কি বলবো বলো, কিছু বলার নেই। একা হাতে কাজ করতে করতে হাঁপাই। কালকের হাড়ির কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, আর এই যে আলুর তরকারি একটু বাঁচিয়ে রেখেছি, ছেলের ভাত খাবে, ছেলে ভাতের জন্যে। গ্যাস মুছবো, ও ভাত খাক, তারপর রান্না করি। ভাবছি কালকে পেঁপে নিয়েছিলাম, ছেলে চাটনি করবো বলে, আজ চাটনি করবো না, পেঁপে দিয়ে একটু বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি করব। ডাল আছে, একটু আলু সেদ্ধ দেবো। আর ডিম এনেছি, এত বাজারে মাছের দাম, আমরা খেতে পারি অত দামের মাছ পারি না। তো ডিমের দামও অনেক, 8 টাকা পিস ডিম, 3টে ডিম নিলাম 24 টাকা। বাবা লোটে মাছ একটুখানি ছিল, তো সেদিন লোটে মাছ খেয়েছি বলে আনিনি। আবার কালকে কি রান্না করবো সে এক জ্বালা চিন্তা। তো দেখা যাক কী করি, চলো বাসন কুসনগুলো গুছিয়ে নিই। আর এসে এত মানে হাত পা কাঁপছিল আমার, আর ঘাড় ঘুর ব্যথা করছিল, প্রেশার বেড়েছিল, ওই জন্য এখানটা শুয়েছিলাম। ওই যে বালিশ দুটো দেখতে পাচ্ছ, পায়ের মধ্যে দিয়ে পা যন্ত্রণা করছে, এই জামা কাপড় খুলে দিয়ে শুয়েছিলাম, এই উঠলাম। চলো গ্যাসটা একটু কমিয়ে, এই পাখাটা একটু কমিয়ে দিও তো, ডালটা ফুটুক। এই যে ডাল গরম বসিয়েছি, জানি না ভালো থাক, একটু কমাও, হ্যাঁ গ্যাসটা জ্বলছে। হাঁড়ি আর গামলা নিয়েছি, এই দুটোতে জল ভরবো। আর হচ্ছে কর্তা মশাইকে ফোন করলাম, ফোনের তো টাওয়ার হয় না, অনেক কষ্টে পাওয়া গেছে। বলল যে আস্তে আস্তে বাড়িতে 4টে 4:30 এসে তো আর ভাত খাবে না। বললাম ভাত তাহলে রান্না করছি না, যা রান্না করবো রাতে দেখা যাবে। বললো ঠিক আছে দেখা যাক। দেখো এখানে কত নোংরা।
আর জল ভরে রাখতে হবে, কি জ্বালা। হাঁড়ি আর গামলায় জল ভরে রাখছি কেন, বিকালে রান্না আছে সের জন্যে। আর এখন এবেলা রান্না করব না, কেন ছেলে পান্তা ভাত খেয়েছে। ছেলে বলল মা আমার আর খিদে নেই, আমি আর খাবো না। আর বড়মশাই তো আসবে না, মানে আসবে মানে অনেক বিকালে দেরি করে আসবে, আর 5টা বেজে গেল, ভাতটা খেতে চায় না। তো দেখা যাক 5টা বেজে তারপরে আসুক, দেখি তখন কি রান্না করা যায় আর কি। তো আমি তো এখন আর আমার একার জন্য আমি আর কিছু করব না। একার দিন মনে হয় না একটু ছুটি হলে ভালো হয়, তো রান্না করার না থাকলে অনেকটাই মানে আরাম হয় আর কি। তো আমি একটু মুড়ি টুড়ি যাই হোক খেয়ে নেবো, খেয়ে নিয়ে চলে যাবো। ওই একার দিন তো চলে যায়, কেটে যায় ওইভাবে। তো বিকালবেলা আবার কিছু করব, তো একটু চাউমিন আছে, দেখি যদি বিকালে পারি তো করবো, আর যদি না পারি তো করবো না। আর এখানে জল টলগুলো ভরে নিচ্ছে। আর যেহেতু বর বিকালে কখন আসবে তার ঠিক নেই, তো চান যখন করবে তখন হয়তো জল পাবো না, আবার কারেন্ট চলে গেলেও জল পাই না। সেই কারণে এই যে বালতিটা মুদিখানা সদাই খালি করে বালতিতে জল ভরে রাখলাম, যখন আসবে একটা মানে নিশ্চিন্ত যে জলের চাপ হবে না, কষ্ট হবে না আর কি। এই জলের কষ্টটাও তো ভোগ করতে হয়। আর সারাদিন যদি ভাত না খায় না, আমার অটোমেটিক কী জানি কেন মাথাটা গরম হয়ে যায়। তখন আমি মাথা গরমে বরকে বলি, কেন বলে আমাদের ঘরেতে 2টো ভাতই ভরসা, আর 2টো ভাতই যদি খেতে না পারে তাহলে কেমন লাগে বলো। তো কী অবস্থা, পুরো ভর্তি ওখানে, দেখতে পাচ্ছ, দেখো। আর ছাতা কি একটা ফোন আমার, দেখতে পাচ্ছ কি অবস্থা। রোজ ছাড়িয়ে ফেলো, এই পুরো বেড়া আবার খেয়ে শেষ করে দিয়েছে, কি অবস্থা হয়ে আছে। তো কেরাসিন তেল টেল দেওয়া, এই যে পুরো বাসটা খেয়ে নিয়েছিল বর, এবার সিমেন্ট দিয়ে রড দিয়ে এখানটা জমিয়েছিল, এই যে দেখছো, এ দেখো কি অবস্থা, দেখো কত কেরাসিন তেল নিয়ে নিয়ে সত্যি সত্যি দেওয়া যায়, এর কি অবস্থা হয়ে গেছে, আর থাকার মতনই নেই, এই অবস্থা করতে হবে। আমি এখানে ছেলের উপর রাগ করছিলাম, রাগটা ছেলে বলছে আমাকে রাগ দিয়ে কী হবে। দেখো কি বলো তো, এত উইপোকা প্রত্যেক বছর ধরে অনেক টাকার কেরাসিন তেল এনে ঘরের চারিদিকে তখন দিতে শুরু করি। আর এক কী বলো তো, ছেলেকে বললাম প্লাস্টিক দিয়ে, চারিদিকে মানে উইপোকা খেয়ে পুরো ঘর ওরকম যা দেখছো বড় বড় ফোগলা ওরম করে দিয়েছে। এমনি তো ছুঁচো ইঁদুর বিড়াল মানে যা কিছু আছে সব ঢুকে পড়ে। আর যদি নিচের দিকে অতখানি করে বড় বড় ফাঁকা থাকে তাহলে দিন রাতে কোনো ইঁদুর বাদর ব্যাঙ পোকা মাকড় ঢুকে ভর্তি। এটা শর্ট করতে করতে ঘরটা চারিদিকে ঠিক করলাম, মানে উই পোকাগুলো নাড়াচাড়া দিয়ে পরিষ্কার করলাম। আজকে পরিষ্কার করছি, আমার কালকে দেখো উই পোকা হয়ে গেছে, আর পুরো বেড়া ভোগলা করে দিয়েছে, ফাঁকা হয়ে গেছে বুঝেছি। আর গরম, আর ছেলে এখানে আমি এত ঘাম পরিশ্রম হয়ে গেছে, ছেলে যে গ্লুকন্ডিগুলো দিচ্ছে, আর পুরো নাইটি ভিজে গেছে। ভাবলাম গা ধুই, তো এখন আর গা ধোবো না, তাই বিকালবেলা 4টের জলে গা ধোবো। এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে তুলে দেবো বুঝেছ। আর প্রচুর গরম লেগে গেছে, আবার দেখি ছেলের জামাটা পারলে কেচে দেবো। কাজ তো কম থাকে না, রান্না না থাকলে কী হবে। ছেলেকে বললাম, ছেলে বললো আমি ভাত খেয়েছি, আমি আর ভাত খাবো না। ও হয়তো ম্যাগি ট্যাগি খাবে, আমি 2টো মুড়ি টুড়ি খেলে খাবো, আর বিকালে যা হবে দেখা যাবে। এ হচ্ছে ব্যাপার। আমার চোখ দুটো ব্যথা করছে 2 দিন ধরে, চোখ দুটো একটু রেস্টও পাচ্ছে না ভিডিও করে। এই ছেলেগুলো দিচ্ছে, ঠান্ডা জল হলে ভালো হতো, সাইকেল নেই তো অত দূরে কী করে আনতে যাবে। জল দে বাবা, 1 চামচ, 2 চামচ, একটুখানি জল দে বাবা। আমি বলেছি 1 গ্লাস জলে গোলাবি না, 1 গ্লাস জল দিলে 4 চামচ দিতে হবে, তাহলে মিষ্টি হবে। কি দেবো? একটু জল দিয়ে গেলাস, একটু খাই। কি বলে জল খেতে, আর গরম পড়েছে এত, জল খেতে খেতে প্রাণ। অল্প একটু দেবা, হ্যাঁ। তাহলে বন্ধ শুনে রান্না বান্না হয়নি না, ওই জন্য কি বলে ঠান্ডা আছে। এই তো আনলাম আমি, ওই আনলে না হ্যাঁ। জলটা? না সকাল বালতি দিলাম, বালতি খালি করতে গিয়ে আনলাম হাঁড়ি আর গামলা। গামলাটা মনে হয় গামলা রাখতে হবে, গামলা মনে হয়ে গেছে। সবজি দেবো,
এখানে ছেলে একটা কথা বলছিল, আমিও বলছিলাম। তারপরে সেই জামা কাপড় বর যে শ্বশুরবাড়ি গেছিলো কেচে ধুয়ে রেখেছে, ওগুলো শুকিয়েছে, ভাঁজ করে আর তোলা হচ্ছিল না। আর বর তো কাজে গেছে, ওই তো গোছায় বেশিরভাগ ব্যাগটা। আর ও যেহেতু কাজে গেছে সেহেতু মানে ও কখন এসে করবে, তা আমি আজকে রান্না যেহেতু করছি না, ভিডিও টিডিও করে ওইসব ঘর দুয়ার চারিদিকে ওইসব ভেঙে, উই পোকা দেখেছো তো কেমন কিলবিল কিলবিল করছে উই পোকা। আর উই পোকা ওরা একবার ধরলে না, আগের বার যেমন আমাদের ছেলের বইয়ের টেবিলটা পুরো নষ্ট করে দিচ্ছিল, তখন কত কেরাসিন তেল দিচ্ছে। আর উই পোকা একবার ধরলে না, এই যে চকি ফকি সিংহাসন সবেতে ধরে যায় জানো তো, ওই করে আরও আমাদের চকি টকিগুলো নষ্ট হয়ে গেছে। আর উই পোকা একবার মানে আসলে আর ওটা যা বন্ধ হয় না যাওয়া। ইটের ঘর হয় তবু ঠিক আছে, কিন্তু বেড়ার ঘর তো ও ঠিক মানে যতদিন এই বর্ষা চলবে ততদিন। আর আমার ঘরে কি বলো তো, আমার চারিদিকে উই পোকা, একদিকে না, শুধু সামনের দিকে না, এই সাইডের দিকেও হয়, পিছন দিকে হয়, সব দিকেই হয়। আর উই পোকার জ্বালায় প্রত্যেক বছর বেড়া ভেঙে পুরো নষ্ট হয়ে যায়। দেখো এই খাচ্ছি, দেখো দুপুরবেলা মুড়ি আর কলাগুলো একটু সেদিন এনেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে। 2-4টে কলা আছে, একটুখানি মুড়ি দিয়ে একটা আমি কলা খাই আর রেখে দিলাম, বর এসে খাবে। ছেলে কিছু খাবে না বলছে। এইটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। হচ্ছে গা ধুলাম, বুঝেছো, গামলার জলটা গরম হয়ে গেছিলো, বর এসে চান করবে, ওই জন্য জলটা দিয়ে এই জামা কাপড় দুটো কেচে দিলাম। সকালে তো অত জল পাওয়া যায় না, আজকে ডিম মাছ আনতে পারিনি, কালকে আবার যেতে হবে, সকালে কাচতে পারবো না। আর ছেলে হচ্ছে পড়তে যায়টাই সেই একটাই প্যান্ট, আমাদের দুটো প্যান্ট নেই, একটা প্যান্ট। এই প্যান্টটা নোংরা হলে আর পরে যাওয়া যায় না, তো এটা নোংরা হয়ে গেছিলো, এটা একটু কেচে দিলাম। আর তার সাথে হচ্ছে এটা তাও ওই সুতাপাতি দিয়েছিল আমার আগের বছর ভাইফোঁটাতে, আমার বরকে, আমার ছেলে পরে। হ্যাঁ, তো একটাই প্যান্ট, আর একটা কিনবো করে আর এদিক ওদিক করে আর হয়ে ওঠে না আর কি। এই প্যান্টগুলো একটু দাম দেওয়া তো, তার জন্য একটু বেশি, ওই জন্য এই দুটো কেচে দিলাম। আর আমি নিজেও গা হাত দিলাম, বুঝছো। আর নাকের মধ্যে না সার্ফের কৌটোটা যেই খুলেছি নাকের মধ্যে ঢুকে গেছে, সেই যে নাকের ভিতরটা জ্বালা করছে আর হ্যাঁচি হয়ে যাচ্ছে। আর এই কাঠগুলোকে তুলতে হবে, সব উই পোকায় পুরো ভবড়া করে দিয়েছে একদম যাটা। বর এখনো আসেনি, রান্না বান্না ওই জন্য করে উঠিনি, 4টে বাজে, দেখো অন্ধকার করে এসছে, বৃষ্টি হবে কিনা কে জানে, দেখা যাক কি হয়। এখন বাজতে যায় 4:45। এখন সেই সকাল 7টায় কাজে মানে বাড়ি থেকে বেরিয়েছে, তার আগে হিসাব মতো 7টা থেকে ডিউটি। তো মানে কাজ না থাকলে যা হয় আর কি। দেখো এখন বাড়ি ঢুকেছে, না ভাত পেটে গেছে না আমাদেরও গেছে, ওই যে রান্না বান্না বন্ধ, এই যে এখন জল খাচ্ছে, যাবে চান করতে। কিছু বলো বলো, শুধু হাসি দিয়েই মাস্ট, কি বলবো বলো, কিছু বলার নেই আমার আর। এই গরমের মধ্যে দেখো কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, বলো তো কেমন লাগে, কাহার তো ভালো লাগে। আর বর কি খাবে, তো মুড়ি খাবে, কিছু নেই শুধু ঝুড়ি ভাজা ছাড়া। সকালে মুড়ি খেয়েছে, আবার এখনও মুড়ি খাবে, এখন চলো তাহলে একটু চাউমিন রয়েছে সে কবের থেকে, তাহলে চাউমিন বানিয়ে দিই। তো আলু কেটে নিয়েছি, এ দেখো ওই যে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বানাবো চাউমিনটা। বরকে দেখাচ্ছিলাম, দেখিয়ে তো বললাম যে দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো, এই যেখানে বটি টটি আছে সেই জায়গাগুলোও তাই হয়েছে। তো বর বললো আমি দেখেছি, আমি ওই জন্য আর পরিষ্কার করে মানে ওগুলো আর ছাড়াচ্ছিলাম না মাটিগুলো। বললাম মাটিগুলো না ছাড়ালে কি হবে, ওগুলোতে তো বেশি বড় বড় করে আবার ফাঁকা করে দিচ্ছে। তো সত্যি বলতে আর ভালো লাগে না এখানে থাকতে, অনেকটা কষ্ট না হলেও মানুষ এতটা কষ্ট করে না, পরিস্থিতির জন্য আজকে এখানে থাকতে হচ্ছে আর কি। এত গরম লাগছে বসতে পারছি না, কারেন্ট নেই, তার মধ্যে গ্যাসের কাছে বসেছি। তো বর বললো ভাত করে রাখলে তাও এসে খেতে, আর সন্ধে পড়েছে, ও সন্ধ্যেবেলা খেতে চায় না ভাত, ওই জন্য আমি করিনি। সকালে 3টে ডিম এনেছিলাম, ওই একটা ডিমের ভুজিয়া করে ছুঁয়েছি। আর এখানে অন্ধকারের মধ্যে দেখো এই চাউমিন বানাচ্ছি, খেলে একবারে খাবে, পেটটা ভরে যাবে জানো তো, নাহলে কী হবে বলো তো, ওই এখন যদি দুটো মুড়ি খেয়ে নেয় আর খাবে না সন্ধ্যাবেলা, সেই সন্ধ্যাবেলা হলেও তো আমাকেই করতে হবে, সেই কারণে ওই জন্য একবারে করে দিচ্ছি। আর সয়া সসগুলো আছে, হলুদ দিইনি, কেন আগে না আলু দিয়ে চাউমিন করলে হলুদ দিতাম, এখন যেহেতু ভিনিগার সয়া সস আছে তাই জন্য আর ওগুলো দিতে হয় না, এগুলো দিয়েই করি। ও ভিনিগারটা দে সাদাটা। সুন্দর করে এখানে চাউমিনটা বানানো হয়ে যাচ্ছে, আর তারপরে সুন্দর করে খাওয়া যাবে। একটা সময় ছিল আমার এই চাউমিন ভীষণ প্রিয় ছিল, খুব ফেভারিট ছিল জানো তো, আস্তে আস্তে নিজের প্রিয় জিনিসও চলে গেছে। তো এখানে দেখো ওই মানে কি বলে, ওই যে সাদাটাকে কি বলে গো, ভিনিগারটা নেই, একটু ছিল সেটুকুনি দিয়ে দিলাম, সয়া সসটা অল্প করে দিলাম। আর হচ্ছে যখন কাজ করতাম না তখন নিজের ইচ্ছা, পয়সা হয়তো নিজেরা ইনকাম করতাম, কিন্তু নিজেদের কোনো স্বাধীনতা বা নিজের 1 টাকা, সেখান থেকে তো 10 টাকা অনেক দূরের কথা, 1 টাকা খরচা করারও মানে নিজের
নিজের স্বাধীন ছিল না। একদিন চাউমিন খেতে ইচ্ছা করেছিল, মাকে বলেছিলাম, সেটা আজ অবধি কোনো দিন আমার মা খাইয়ে উঠতে পারেনি। চাউমিনটা দেখো, তাহলে সস দিইনি, সস দে বাবা, উপর দিয়ে দিবি, আবার ছোঁয়াছানি করবি না, দে বাবা, সসটা দিয়ে নিক, দাঁড়াও। হ্যাঁ, সসটা এই যে বানিয়েছি দেখো, গরম গরম এক থালা চাউমিন। চাউমিনটা দেখো কত সুন্দর কালার হয়েছে, সস টস পেঁয়াজ লঙ্কা দিয়ে ধোয়া উঠছে, বুঝতেই পারো। আমি একটু হাতে করে খেয়ে দেখলাম, আর গরম গরম তো ফাটাফাটি লাগছে। আমার এত কষ্ট হচ্ছে দেখে বরমশাই বললো ভাত করে রাখলে আমি ভাতই খেতাম। বললাম না, খাও। এটা অনেক দিন ধরে পড়েছিল চাউমিনটা, অনেক দিন মানে অনেক দিন, সেই মনে হয় জানুয়ারি মাসে টাসে আনা হয়েছিল যখন সয়া সস টস। এখন তো ওই পাস্তা টাস্তা হয় না, আর নেই আসল কথা। এগুলো খেতে গেলে একটু খরচা করতে হয়। দেখো 8 টাকার একটা ডিম দিলাম, তারপরে চাউমিন এতগুলো, আলু পেঁয়াজ তেল, এগুলো অনেক খরচা। বাইরের খেলে আরও বেশি খরচা, ঘরে খেলে আবার সয়া সস টস ছিল বলে তাই এত খরচা করে আমাদের দ্বারা খাওয়া হয় না। দারুণ। চলো খাই। ছেলে আর বর চাউমিন খাচ্ছে, আর এই যে এই চামচ দিয়ে কিছুতেই চাউমিন বরের মুখে উঠছে না আর কি। বর বলছে এই গোল চামচ দিয়ে ওঠে, যা তুলছি সবই তো নিচে পড়ে যাচ্ছে। তাহলে দেখো কোথায় কাটা চামচগুলো আছে আর কি, তা খুঁজে পাচ্ছি না। করেছো? ফ্ল্যাশ লাইট জ্বলেনি। বর আর ছেলে খাচ্ছিল? না না, আমরা খাইনি, আমার মা সব খেয়ে নিচ্ছে, আমার মা সব খায় দিয়ে আমারটা দিয়েছো, আমি এখন খাবো না, কারেন্ট আসুক। সবাই তো তাই বলে, তুমি সব খেয়ে নাও। হ্যাঁ, সবাই তাই বলে গো, আমি সব আমি তো বললাম মা একটা চাউমিন খেয়ে নিয়েছি, আমার দেয়নি। চাউমিনটা শেষ হয়েছে, সেই হয়েছে, সেই সেই হয়েছে বলে দেখো সবাই, দেখো একটা চাউমিন খেয়ে নিয়েছে, সবাই দেখো। আমাদের একবারও বলছে না খাওয়ার জন্য। ডিম সেদ্ধ বসাই আর পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি করবো। আমি যেহেতু ডিম খাবো না, আমার মনে হচ্ছে অটোমেটিক চাউমিন খেয়েছি, দুপুরে ভাত টাত খাই না, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। মাথায় চোখে মুখে জল দিয়ে আসলাম, তা সত্ত্বেও গা হাত পা গুলাচ্ছে, বমি পাচ্ছে, এটা মানে অস্থির অস্থির করছে, শরীর গরম লাগছে। গ্যাসের ওষুধ নেই? বমি না করে আসলে শান্তি হবে না, বললাম যে এক্ষুনি বমি আমাকে করতেই হবে। এতটা অস্বস্তি করছে শরীরটার ভিতরে, আমি মানে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। তো এইটা আলুটা ডিমটা এখানে বসিয়ে দিই, পেঁপেটা কাটবো। পেঁপেটা আর নুন দিলাম কেন, নুন দিলে না ফাটে না, ডিম ফাটে না, ওই জন্যে। আর ভাতও বসিয়ে দেবো, তাড়াতাড়ি বসিয়ে দেবো। সকালে আগে দুপুরে শুইনি, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো, তোমার কালকে সারাদিন সময় আছে, তখন ভয়েস টয়েস দেবো। লাইটার একটা আমাকে কিনতে হবে, লাইটারটা জ্বলতেই যায় না। শ্বশুর বাড়িতে ফোন করা হলো, শ্বশুরের শরীর খারাপের কথা জিজ্ঞাসা করা হলো, এখন ঠিক আছে, একটু রিপোর্ট এসছে, মনে হয় শ্বশুরের হার্ট ব্লক হয়ে গেছে আর কি, মনে হয় ওই জন্য। তো যা করা, যতদূর করার ততদূর তো আমরা করেছি, দেখা যাক। আর এত গরম লাগছে গো, উফ। আমার দেওর বলছে আমি মাঠের দিকে বসে আছি গরমের চোটে, এত গরম, সত্যি কথাই গো, টেকাটাই মুশকিল গরমের জ্বালায়, ভালো লাগছে না, ভ্যাপসা গরম। তখন কথাগুলো বলতে বলতে ওইখানে জায়গা ছিল না, সেই জন্য আর ভয়েসটা দেওয়া হয়নি, তাই এখন দিচ্ছি। একটা সময় ছিল যখন না সব লোকের বাড়ি কাজ করে বাড়ি ফিরতাম, রাস্তা দিয়ে দেখতাম এরকম চাউমিন মোগলাইয়ের দোকান, অনেক মানুষ খাচ্ছে। এখন তো অনেক দোকান আছে, অনেক ভ্যারাইটিস দোকান পাওয়া যায়, মোমো টোমো, হ্যাট, তখন তো এইসব ছিল না, তখন রোল চাউমিন বা মোগলাই এগুলোই ছিল, বা পেঁয়াজি, আলুর চপ, ঘুগনি, এই খাবারগুলোই। যখন আসতাম, আমার এই চাউমিনের না যে এটা গন্ধ, যে দোকানের চাউমিনের যেটা সেন্ট, ওই সেন্টটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ প্রিয় ছিল, সেই জন্য আমার চাউমিনটা ভীষণ প্রিয় ছিল। মোগলাই এগরোলটা আমার খুব একটা পছন্দের না, আমার চাউমিনটা ভীষণ ছিল। তবে এখন আমার এগরোলটা খুব ভালো লাগে, মোগলাইটা এখনও তেমন ভাল লাগে না, মোটামুটি মানে হলে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। তবে বিয়ের আগে কোনো দিন তো তেমন কিছু হয়নি। মাকে বলেছিলাম, আমি যে বাড়ি কাজ করতাম, মাসিমা ছিল, সেই মাসিমার এক্সট্রা কাজ করে দিতে হতো। এক্সট্রা বলতে গেলে কী কাজ, তাকে এক্সট্রা খাবার রান্না করে দিতে হতো, তার এক্সট্রা তাকে গায়ে হাত পা তেল মালিশ করে দিতে হতো, যেহেতু তারা বিহারি ছিল তো প্রচুর করতে হতো। আর তেল মালিশ মানে কি 5 মিনিট বা 10 মিনিট না, ঘন্টার পর ঘন্টা।
1-1.5 ঘন্টা তেল মালিশ না করলে নাকি তার নাকি শরীরে আরাম হতো না। তখনকার দিনে এখনকার মতো তো পার্লারের অত মানে কি ছিল না, যে এখন যেমন পার্লারের মেয়েরা এসে কী সুন্দর ম্যাসেজ করে দেয়, তখনকার দিনে তো সেগুলো ছিল না। আর দেখবে বিহারি মানুষদের একটুখানি ওই তেল মালিশ করাটা বেশি ওরা পছন্দ করে। সেই যখন করে দিতাম তখন হয়তো কিছু পয়সা দিত হাতে, যে এই 20 টাকা কি 30 টাকা কি 10 টাকা দিত, তো সেইগুলোও ঘরে দিয়ে দিতাম একটু মাছ ডিম আনার জন্য। তো মাকে একদিন বলেছিলাম, মা আমার না দোকানে চাউমিন খাওয়ার খুব শখ, একদিন আমাকে খাইও না। আর রাতের বেলা সকালবেলা বেরোতাম সেই 6টার সময় কাজে, আর রাত্রির 8টা-9টার আগে বাড়ি ফিরতে পারতাম না। তারপরে যখন আস্তে একটু কাজটা কমলো, সন্ধ্যেবেলা এসে ওই 8টা-9টার সময় এসেও কিন্তু আমাকে ঠোঙা বা ধূপকাঠি দুটোই বানাতে হতো। বাবার ধূপকাঠি আর মা আমাদের ঠোঙা বানাতে হতো। ঠোঙা করতাম, ঠোঙা বানাতাম, সেই ঠোঙা আবার পরের দিন সকালে নিয়ে কিন্তু আবার দোকানে দোকানে যেতাম দিতে। সেই ঠোঙা দিয়ে প্রতিদিনের ঠোঙার পয়সা দিয়ে ওই ঘরের মুদি সদাই এগুলো আসতো, প্রতিদিনের তেল আসতো, প্রতিদিনের লঙ্কা আসতো, এরকম ব্যাপার ছিল। তো আজও সেই দিন আমার পার করে গেছে, আজ এত বছর হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, আজও আমি 1 প্লেট চাউমিন দোকানের খেতে পেলাম না, যেটা আমার মা খাওয়ালো। তো সময় থেকে যায়, কথাগুলো মনেই থেকে যায়, জানো তো। তাই আজকে চাউমিন দেখে মনে পড়ে যায়। এখন তো মোটামুটি কিছুই ইচ্ছা করে না, শরীরের চাহিদার জন্য কিছুই খেয়ে উঠতে পারি না। তো জীবনে অনেক সংঘর্ষ করেছি, লড়াই করেছি, অনেক অভাবের দিন কাটিয়ে পেরিয়ে এসেছি। অভাবের দিন কাটিয়ে পেরিয়ে এসেছে, বরের কাছে এসে যে খুব ভালো থেকেছি, খুব ভালো দুধে ভাতে খেয়েছি তা কিন্তু না। এখানে এসেও প্রচুর অভাব দেখেছি, প্রচুর কষ্ট দেখেছি। আর বর হচ্ছে ফ্ল্যাশ লাইটটা অন করেনি, আমি আবার বললাম করো, নাহলে সব অন্ধকার পড়বে। তার জন্য আবার ফ্ল্যাশ লাইটটা অন করলো আর কি। তো বরের কাছে এসেও প্রচুর কষ্ট দেখেছি। ছেলে হয়েছে যখন জন্ম দিয়েছি বা যখন গর্ভবতী ছিলাম, একটু কেউ মানে কি ঘি ভাত বলো বা ফল বলো বা দুধ বলো, কোনো দিনই পাইনি। যেমন নর্মাল ডাল ভাত সেটুকুনি পেয়েছি। আতুরের সময় তো আমার সারাটা আতুর কেটেছে শুধু বাঁধাকপি ভাজা আর ডাল খেয়ে। বাবাকে কিছু পয়সা দেওয়া হয়েছিল বাজার দোকান করে দেওয়ার জন্য। আমার বাবা কতগুলো ছোট ছোট আলু আর ওই একটা বড় দেখে বাঁধাকপি কিনে পাঠিয়েছিল আমার ছোটো ভাইয়ের হাত দিয়ে। তো ওই পুরো আতুরে আমার কেটেছে বাঁধাকপি ভাজা আর ডাল। এই তো আমার শরীরের কন্ডিশান। তো শরীরটা কী করে ভালো হবে বলো? একটা মেয়ে যখন গর্ভবতী হয় তখন তার কতটা প্রোটিন বা ভালো খাবারের প্রয়োজন হয়, কিন্তু আমি কোনো দিনই সেগুলো পেয়ে উঠিনি বা করে দেওয়ার কেউ ছিল না। একটু কালো জিরা বাটা দিয়ে গরম ভাত বলো বা একটু জ্যান্ত মাছের ঝোল বলো, পাইনি, কোনো কিছুই পাইনি। তো জীবনে অনেক কিছু আক্ষেপ আছে। এখন অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি যে গর্ভবতী হলে কোনো কাজ করা না, ভালো মন্দ যা হয় ঘোরা বেড়া কত কিছু করে। আমাদের সময় ওইসব কিছু ছিল না। পুরো যতদিন আমি ডেলিভারি আমার হয়নি ততদিন একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারিনি। তখন আমার ভরসা ছিল হসপিটাল, আর হসপিটালে তখন ম্যাচিং, যতবারই গেছি আলট্রাসোনোগ্রাফি করতে ততবারই ম্যাচিং খারাপ ছিল। তো সেখান থেকে বলতে নেই, তোমাদের আশীর্বাদ মানে হয়তো ভগবানের দয়া সব কিছু মিলিয়ে কিন্তু আমার ছেলে সুস্থ স্বাভাবিক হয়েছে, ভালো হয়েছে, কোনো কিছুর ভয় হয়নি। একটা সময় তো ভয়, তখন বয়সটাও খুব কম ছিল, 18 বছর বয়স ছিল। এবার 18 বছর বয়সে একটা মেয়ের মানে বোঝো যে কতটুকুনি কিছুই বোঝে না, সেরকম দিন পার করেছি। আর আজকে মাথাটা খুব ব্যথা করছিল, চোখ ব্যথা করছে। বর বললো যে চলো রান্নাটা আমি আজকে করে দিই। তাই আমি বললাম থাক, তোমায় করতে হবে না, তুমিও তো কষ্ট করে এসছো। তো সেই জন্য দেখো আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আগে ডিমের তরকারি করব, তারপরে পেঁপে আলুর তরকারি করব। আজকে দুটো আইটেমই রান্না করব। ডিমের মধ্যে দুটো আলু দেবো, খেতে ভালো হবে। আর পেঁপে আলুর তরকারি বড়ি দিয়ে করব। তো বড়ি আলু দিয়ে অনেক দিন ধরে তরকারি খেতে ইচ্ছা করছে। তো বড়ি আলু শুধু করে লাভ নেই, একটু পেঁপে আছে, পেঁপেটা দিই, পেঁপেটা নষ্ট হচ্ছে সেজন্যে। তো জীবনে এরকম অনেক কথা, অনেক স্মৃতি আছে যেগুলো না বারবার কোনো একটা কিছু দেখলে না মনে পড়ে যায়, তখন হয়তো ইচ্ছা করে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আবার ভাবি এই কথাগুলো শেয়ার করাতে আবার মানুষের অনেক প্রবলেম, অনেক সমস্যা, সেই জন্যে করি না। তো জীবন কেটে গেছে, সময় কেটে গেছে, আজও কেটে যাচ্ছে, দিন হয়তো কেটে যাবে। এর পরের দিন হয়তো জানি না ভালো হবে না মন্দ হবে। সবাই বলো যে হ্যাঁ ছেলে চাকরি বাকরি পেলে, কাজকর্ম পেলে হয়তো শিবানী তোমার দিনটা ভালো হবে, কিন্তু জানি না আমি আমার কপালে কী আছে। তখন গিয়ে হয়তো ছেলের বউ আসবে, তখন জীবনটা আরও হয়তো অন্যরকম হবে। এখন যাও সব কিছু নিজের হাতে করতে পারছি, তখন হয়তো সেটাও করতে পারবো না। সুতপাদি বলে মনা তুই কি খাস? সত্যি কথা বলতে যে যারা অভাবের দিন বা সংসার কাটায় না, তাদের একটা কিছু মুখে নিতে গেল না দুবার ভাবতে হয় যে এই খাবারটা থেকে গেলে কালকে হয়তো আমার সংসারটা চলে যাবে বা আমার ছেলেটা খেতে পারবে, এই হচ্ছে ব্যাপার। এই দেখতে পাচ্ছ দুটো ডিম আলু আর একটা ডিম তো চাউমিনে দিয়ে দিয়েছি। তো বরের থেকে একটু খেলে খাবো, না খেলে আমার প্রচুর গ্যাস হয়েছে, নাও খেতে পারি। আর পেঁপে আলু এই যে বড়ি দিয়ে দেখতে পাচ্ছ তরকারি বসিয়েছি। তরকারির কালারটা কিন্তু সেই হয়েছে, দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে, খেতেও ফাটাফাটি হয়েছে। একটু ধনেপাতা যদি দিতে পারতাম তাহলে আরও হয়তো ভালো হতো। তো তোমাদের কোন তরকারিটা বেশি পছন্দ হয়েছে, দেখতে সুন্দর কোনটা বেশি হয়েছে সেটা আমাকে একটু কমেন্টে জানিও। এটা হচ্ছে আমি সেই যে এই তো সপ্তাহে চাল আনতে পারিনি, চাল বারন্ত আর কি। তো ওই যে মুষ্ঠা করে রাখে না, যে 3বার করে তুলে রাখে, সেই চালের চাল এটা, বুঝেছো তো। ভাতটা দেখো এত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন
মাংস হলে ভালো হতো আর কি, মানে এত সুন্দর হয়েছে ডাটো ডাটো একদম, মানে অনেক দিনের চাল তো পুরানো চাল হয়ে গেছে আর কি। আর এই কালকেকার ডাল ছিল একটু গরম করেছি, আর এই পেঁপে আলু বড়ি দিয়ে তরকারি করেছি, এটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে ডিমের কষা করেছি, ডিম আলু দিয়ে মোটামুটি মাখা মাখা ওই করেছি আর কি। এই হচ্ছে আমাদের ফাইনাল খাওয়া দাওয়া আজকে। তার সাথে এখনও ওই যে লেবু কাটা হয়নি, ছেলে লেবু খাবে, এই লেবুটা আমাকে দিয়েছিল বুঝেছো, তা লেবুটা রয়েছে, লেবুটা খাওয়া হবে। আর বর একটু আচার খাবে আর কি। তো চলো, সারাদিন কাজকর্ম সারার পর যখন এই খেতে বসা হয় না, তারপর যখন এই যে আমরা দুজনে খেতে বসি, তখন যেন একটা আলাদাই অনুভূতি তৈরি হয়, আলাদাই আনন্দ, আলাদাই শান্তি। এই যে খেতে বসে ও যেহেতু টিভি দেখতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, বসে বসে টিভি দেখছে, আর আমি এখানে কিছু কথা বলেই যাচ্ছি আর কি। তো এই যে মানে একটা আনন্দ, আলাদা অনুভূতি, এই যে সময়টুকুনি দুজনে একে অপরের কথা বলা। নাহলে ও ব্যস্ত, ও ব্যস্ত বলতে গেলে কি বলো, ওইদিকে টুকটাক করে, আমি তো বেশি ব্যস্ত থাকি ফোনে ভিডিও এডিট করা। একটা ভিডিও এডিট করতে কম সময় লাগে না, ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, কি বলবো, কি লিখবো, কি কথা শেয়ার করব, কেমন হবে, কালকে যে কথাটা বলেছি সে কথাটা আজ বলতে পারবো না, সব কিছুই তো ভাবাই, তাই না? তো এখানে দেখো কালকে ডাল ছিল, ডালটা মানে কালকের থেকে আজকে মানে বেশি স্বাদ লাগছে, যেন খেতে একদম সেই টেস্ট লাগছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বসে বসে দিচ্ছিলাম ভয়েস, আর এখানে রয়ে গেছে এই তরকারি, আর আমি ডিমের তরকারি খাইনি, ডিমও খাইনি বুঝেছো। বর ছেলে জোর করে একটু দিল, আর বর দিল। আর ডিমের তরকারিটা ছেলে খুব ভালো খেয়েছে, আছে অল্প ভাত আছে, কাল সকালে খেলে খাবে। আমি আর ডিমের তরকারি খাইনি, কারণ আমি চাউমিন খেয়েছিলাম, আর হয়ে গেছে গ্যাস, পেট ফুলছে। আর এত গরম দেখো, তার মধ্যে এই অবস্থা, ভয়েস দিচ্ছিলাম। এখন যাব গা ধুতে, সকাল থেকে 3বার চান করেছি। আর আমার চোখের পাতাগুলো দেখছো ফুলছে, আমার মনে হয় চোখে প্রেশার বাড়ছে না কি জানি না, প্রচুর কষ্ট হচ্ছে, আমি তাকাতেও পারছি না, এরকম ব্যাপার। তো চলো আজকে একসাথে খেলাম, ভালো লাগলো সারাদিন পর। আর বর এসে বললো যে, বর যেখানে কাজে গেছে না, এই যে রেল উচ্ছেদ হচ্ছে, ওনাদের কেনা সম্পত্তি দেখো, ভাগ্য মানুষকে কি করে। কিছু মানুষ ওখানে, যত মানুষ আছে লম্বা গেছে, কেনা সম্পত্তি, সেই সম্পত্তি এখন বলছে রেলের। কারোর তো পুরো বাড়িই চলে গেছে রেলের জায়গায়, হয়তো 4 ফুট পেয়েছে। আর বর যার কাজ করতে গেল, তার একটা সিঁড়ি ঘর, পায়খানা, বাথরুম, তাই তো শোনা, আর মানে বারান্দা, এই সব ভাঙা পড়বে। এগুলো সব রেলের, সব মার্কিং করে গেছে, সেগুলো সব ভেঙে নতুন করে তুলবে। দেখো মানুষের কি, তারা কিন্তু টাকা দিয়ে কেনা জমি, কিন্তু কিন্তু কিভাবে কি হয়েছে আমি জানি না, আমার ওইসব আমার আইডিয়াও নেই, বলতেও পারবো না। তো চলো বন্ধুরা, আজকের মতো এইখানে রইলো, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।